উস্কানিমূলক বক্তব্যের কারণে আজ শক্তিপুর থানায় হাজিরার নোটিশ হুমায়ুন কবিরকে। শক্তিপুর থানায় তাকে হাজিরা দিতে বলা হয়েছে, কিন্তু শক্তিপুর থানায় কি তিনি আজকে হাজিরা দেবেন কি জানা যাচ্ছে এই বিষয়ে, তবে জানবো। তার আগে আরো একবার জানাবো, উস্কানিমূলক বক্তব্যে পুলিশের যে মামলা, সেই মামলায় আজ শক্তিপুর থানায় হাজিরার নোটিশ হুমায়ুন কবিরকে। উস্কানিমূলক বক্তব্যে পুলিশের মামলা, আজ শক্তিপুর থানায় হাজিরার নোটিশ। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, আজ কি হাজিরা দিচ্ছেন? শক্তিপুর থানায় হাজিরা নোটিশ দেওয়া হয়েছে হুমায়ুন কবিরকে। হ্যাঁ দেখো, আজকে কিন্তু শক্তিপুর থানায় তার হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি শক্তিপুর থানায় যাবেন না বলে কিন্তু জানিয়ে দিলেন। এবং এই মুহূর্তে তিনি যে রেজিনগরে যেখানে বাবরি মসজিদ তৈরি হচ্ছে সেখানে তিনি চলে এসেছেন, এবং এখানে যেহেতু তার জুম্মাবারের নামাজ রয়েছে সেখানে নামাজে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। এবং যে কি কারণে তিনি যাচ্ছেন না সে ব্যাপারে তিনি জানিয়েছেন যে যেহেতু শক্তিপুর থানার পুলিশ অফিসার তার সঙ্গে খারাপ ব্যবহার করছে সেই কারণে তিনি যাবেন না। তবে আগামীকাল যে রেজিনগর থানায় তাকে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে সেখানে তিনি যাবেন এবং পুলিশকে সমস্ত রকম ব্যাপারে নিয়ে এই সহযোগিতা করবেন বলে কিন্তু হুমায়ুন কবির জানিয়েছেন। বেশ, যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, আমাকে যেমন সমটু কেস করেছে, আমাকে তিনি নোটিশ দিয়েছেন। আমার নোটিশের হাজারের টাইম আছে আগামী 3 তারিখ, আজকে 2 তারিখ। আমি আগেই বলেছি, কালকেই বলেছি যে আমি 3 তারিখ শক্তিপুর থানায় হাজির হতে পারবো না, কারণ সেই টাইমে আমার জুম্মার নামাজ আছে। আমি 4 তারিখে রেজিনগর থানায় একই ধরনের 2টো কেস, সমটু কেস। গত সোমবার হুমায়ুনকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, উস্কানিমূলক মন্তব্যে সবকের বার্তা। এই যে নওদার এমএলএ যে ভাষায় কথা বলে, আপনাদের পাপের ফল বলছে 4700 জেল, তাই নাকি? আপনাকে কেমন সবক শিখাতে হয় এই সরকারের মুখ্যমন্ত্রী শেখাবে। আচরণ ভদ্র করুন, ভাষা সংযত করুন। কিন্তু সন্দেশখালীর বেতাজ বাদশা, জীবন তলার খুনি, যখন যে দল আসে সেই দলে চলে আসে। এনআইএ তোলার আগে আমাকে 4 বার মেসেজ করেছে, ক্ষমা কি করবেন না? আমি ক্ষমা করার কেউ নই। পুষ্পা বলেছিল ঝুঁকে গানে। এই একই পরিণতি ওই নয়দার এমএলএটার হবে যদি ভাষা সংযত না করে। ও মমতা ব্যানার্জিকে ডিল করেছে, আমাকে ডিল করেনি। আমাকে ডিল করতে হবে ওকে। এমন রাফুল অ্যাকশন নেব বুঝতে পারবে আইনের শাসন কাকে বলে। মুখ্যমন্ত্রী গরম, হুমায়ুন নরম। আমি তো রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। নবাগত বিজেপিরা আমাকে আক্রমণ করেছে, তা আমি রাজনৈতিক ভাবে তাদের আক্রমণ করব। কার কাছে উনি ক্ষমা চাইতে বলছেন ক্লিয়ার বলুন, যদি সেটা ক্ষমা যোগ্য হয় নিশ্চয়ই। যাতে আমাকে কেউ ঢিল ছুড়লে আমি তাকে রসগোল্লা ছুড়বো না। আমি রাজ্যের শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও বলিনি, আমি শুভেন্দু বাবুর বিরুদ্ধেও বলিনি, আমি সুকান্ত বাবুদের বিরুদ্ধেও বলিনি। কোনো আশঙ্কা করছি না, এবং আমি এই সরকারকে কোনো চ্যালেঞ্জও করছি না। নোটিশ দিয়েছে, 3 তারিখে ডেকেছে শক্তিপুর থানা, 4 তারিখে ডেকেছে রেজিনগর থানা। 3 তারিখ আসতে দিন, আজকে তো 30 তারিখ। 3 তারিখ আসুক, তখন কি করব তার প্রশ্নের উত্তর দেব। এখন সবল মুখ্যমন্ত্রী, সবল মানুষ দুর্বলের উপরে আক্রমণ করবে, দুর্বলকে হেনস্থা করবে। তো আমাদের ভাগ্যে যা আছে আছে, মরে গেলেও আমরা কোনো অন্যায় এর সঙ্গে কম্প্রোমাইজ করি না, করব না। 0 টলারেটের কথা বলছেন, সেটা ডায়মন্ড হাবড়ারে খাচ্ছে। সেটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, কলকাতা, নদিয়া অব্দি 0 টলারেটের কার্যকারিতা দেখা যাচ্ছে। কিন্তু মুর্শিদাবাদে এসে আর 0 টলারেট থাকছে না। আমার এটা বলা ভুল হয়েছে, যে এটুকু আমি মানছি যে আমি মুসলমানদের নিয়ে নামবো বলেছি। আমরা রাস্তায় নেমে আন্দোলন করব।